গ্রাহকদের প্রায় 53 কোটি টাকা চলে গেল বাংলাদেশ ব্যাংকের সরকারি ফান্ডে। অর্থাৎ বিভিন্ন ব্যাংক থেকে গ্রাহকরা যে টাকা রাখেন, অর্থাৎ আপনি আমি যে বিভিন্ন ব্যাংকের টাকা রাখি, সেখান থেকে প্রায় 53 কোটি টাকা চলে গেল বাংলাদেশ ব্যাংকের ক্লিন ডিপোজিট অ্যাকাউন্টে। কেন চলে গেল, কাদের টাকা চলে গেল, কি কারণে চলে গেল, বিস্তারিত জিনিসগুলো আজকে জানতে পারবেন। তো প্রথমে আসেন যে বাংলাদেশ সরকারের যে আইন অনুযায়ী কোনো গ্রাহক, আপনি যদি কোনো অ্যাকাউন্টের টাকা রাখেন এবং সেই অ্যাকাউন্টটাতে যদি আপনি 10 বছর পর্যন্ত কোনো লেনদেন না করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে সবগুলো চলে যাবে সরকারি অ্যাকাউন্টে বা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে। অর্থাৎ আপনি একটি অ্যাকাউন্ট খুলছেন, সেখানে টাকা রাখছেন, 10 বছর পর্যন্ত আপনি সেই অ্যাকাউন্টে কোনো টাকা পাঠাননি, টাকা ওঠাননি, টাকা জমা দেননি, কোনো খোঁজখবর রাখেননি, কোনো চেক লেখেননি। এ ধরনের যদি সমস্যা থেকে থাকে, তাহলে আপনার অর্থ যে কোনো সময় চলে যাবে বাংলাদেশ ব্যাংকের ক্লিন ডিপোজিট অ্যাকাউন্টে। তো এটা যাওয়ার মূলত কারণ হলো, 10 বছর পর্যন্ত যখন একটি গ্রাহক না খোঁজখবর নেই, তখন তারা মনে করে এই অ্যাকাউন্টটির কোনো মালিক নাই, হয়তো সে মারা গেছে, নয়তো সে অ্যাকাউন্ট সম্বন্ধে কোনো কিছু তথ্য নেই। সেই কারণে এই অ্যাকাউন্টটাকে আর লম্বা করে না, সাথে সাথে ওই ব্যাংক, যে কোনো বাংলাদেশের ব্যাংকের যে কোনো শাখায় যদি এই ধরনের কোনো অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই অর্থটা ফেরত পাঠিয়ে দিই বাংলাদেশ ব্যাংকের ক্লিন ডিপোজিট ইউনিটে। তারপরে এই ব্রাঞ্চ থেকে যে কাজগুলো করে সেটা হলো, প্রথমে ওই গ্রাহকের আপনার যে ঠিকানা আছে সেই ঠিকানা বরাবর তারা একটা চিঠি পাঠায়। সেই চিঠিটা পেয়েও আপনি যদি সেখানে রিপ্লাই না করেন বা আপনি সেখানে গিয়ে উপস্থিত না হন, তখন মনে করে এই গ্রাহক নাই, এই গ্রাহকের এই অ্যাকাউন্টের অর্থটা রাখার প্রয়োজন নাই, সেটা বাংলাদেশ অ্যাকাউন্টে চলে যায়। এছাড়াও আরো যেটা করা হয় সেটা হলো যে, আপনারা যারা বিভিন্ন ধরনের ড্রাফট করেন, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের ড্রাফট, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টের ড্রাফট, বিদেশ থেকে বাংলাদেশের ড্রাফট, সেগুলোর যে জটিলতা থাকে, মাঝে মাঝে সেগুলোর যে জটিলতায় পড়ে যায়, সেগুলো যখন জটিলতার সমাধান না হয়, তখন সেই ধরনের অর্থ যাদের অ্যাকাউন্টে থাকে, সেই অ্যাকাউন্টের অর্থগুলো চলে যায় এইখানে। এই ধরনের একটা নিউজ কিন্তু আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে 71 টিভি প্রচার করছে। তো ভাবলাম যে এটা নিয়ে আপনাদেরকে সচেতন করি। কারণ হলো, আপনারা অনেকেই আছেন যারা অ্যাকাউন্ট ওপেন করে কিছু অর্থ রাখেন, বিদেশে চলে যান, দীর্ঘদিন বসবাস করেন এবং সেখান থেকে কোনো এই অ্যাকাউন্টে অর্থ প্রদান করেন না বা প্রেরণ করেন না। আপনি যখন আসেন তখন হয়তো এই সময়টা ওভার হয়ে যায়, যার কারণে আপনার অ্যাকাউন্টে যত ধরনের অর্থ আছে সবগুলোই কিন্তু চলে যায় এই ক্লিন ডিপোজিট ইউনিটে। তারপরেও কিন্তু আপনাদেরকে আরো 1 বছর সময় দেওয়া হয়। ওই সময়ের ভিতরে আপনি যদি সেটার অর্থের খোঁজখবর নেন, তাহলে কিন্তু ওই ব্যাংক বা ব্রাঞ্চ তাৎক্ষণিকভাবে আপনার যে ব্রাঞ্চ আছে সেইখানে যখন আপনি এটা জানাবেন, তখন তারা সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট অ্যাকাউন্ট থেকে ওই অর্থটা ফেরত নিয়ে চলে আসে এবং আপনাকে বুঝিয়ে দিন। যদি আপনি এই ধরনের প্রুফ দিতে পারেন, তাহলে কিন্তু আপনার অর্থ সেখানে চলে যাওয়ার পরেও কিন্তু আপনি ফেরত পাবেন। তো যারা গ্রাহক আছেন অবশ্যই আপনারা সচেতন থাকবেন। এই বিষয়টা যারা জানতেন না, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে প্রত্যেকে জানতে পারে, আপনার মতো উপকৃত হতে পারে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।